চটপটি থেকে কিভাবে গরুর মাংস রান্না করা হয়ে গেল সেই স্টোরিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আসলে হচ্ছে কি, মেয়ে অনেক বায়না করতেছিল চটপটি খাওয়ার জন্য। তো রাত্রে যে চটপটি বানানোর জন্য বুটের ডাল ভিজাইছি। পরে গিয়ে ভিজানোর পর মনে পড়ছে যে রুমে হচ্ছে লেবুও নাই বা তেঁতুলও নাই। তো এই বুটের ডাল কী করা যায়? তেঁতুল ছাড়া বা টক ছাড়া তো চটপটি একদমই খাওয়ার মতন হয় না। পরে আমার হাজব্যান্ড বলতেছে যে এটা দিয়ে অন্য কোনো একটা রেসিপি রান্না করে ফেলো। তো আমি ভাবলাম যে এটা দিয়ে কেননা গরুর মাংস রান্না করা যাক। তো বুটের ডাল দিয়ে যখন গরুর মাংস রান্না করতেছি, তো ভাবলাম আপনাদের সাথেও কেননা একটু শেয়ার করি আমার এই রেসিপিটা। আপনাদের এদিকে কিভাবে রান্না করে সেটা আমি জানি না। তা আমি এইভাবেই রান্না করতে খুবই পছন্দ করি। বুটের ডাল দিয়ে এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। তো ফার্স্ট অফ অল একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ বাটা। তো 1 টেবিল চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুকে ভালো করে মিক্স করে মাংসটাকে মিশিয়ে দিলাম। আপনাদের বোঝার স্বার্থে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে সব কিছু লিখে দেব পরিমাণ। ভিডিওটা আমি কিন্তু অনেক শর্ট করছি, কারণ হচ্ছে লং ভিডিও আপনারা অনেকেই দেখতে পছন্দ করেন না, সেই জন্য আমি একদম শর্ট ভিডিওই করছি। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে যদি ভালো হয় ইনশাল্লাহ মেসেজ করবেন বা কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন।